ক্রমশ পরিস্থিতি অবনতির দিকে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবার উদ্বিগ্ন জাতিসংঘ। স্পষ্ট ভাষায় এবার বার্তা দিয়ে দিল জাতিসংঘ। কয়েকদিন ধরে পুশ ইন বিতর্কে উত্তাল বাংলাদেশ, আর ভারতবর্ষ স্পষ্টতই আইন দেখাচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে তারা নিজেদের দেশে রাখবে কেন। কারণ অনুপ্রবেশমুক্ত দেশ এখন এটাই তাদের প্রাথমিক এবং মৌলিক লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহ তিনি বার্তা দিয়েছেন একেবারে নিয়ম মাফিক নিয়ম করে ফিরিয়ে দিতে হবে এই অবৈধ বাংলাদেশিদের। কিন্তু বাংলাদেশ বিভিন্ন কারণ দেখিয়ে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা কিন্তু কোথাও না কোথাও অমানবিক হয়ে উঠছে। আর সেই অমানবিক ছবি দেখেই উদ্বিগ্ন জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি বলে দিলেন দুদেশকে এই সমস্যার সমাধানে আলোচনায় বসা দরকার। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতকে আলোচনায় বসতে হবে, আলোচনায় বসে সমাধান সূত্র বের করতে হবে। পুশ ইন বিতর্ক নিয়ে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেখাচ্ছে। তারা বলছে ভারত থেকে যে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানুষজনকে তারা নাকি অনুপ্রবেশকারী, অথচ ভারত কিন্তু বাংলাদেশকে বারে বারে জানাচ্ছে যে এদের কাছে বাংলাদেশের নাগরিক হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তাহলে কেন বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা বাংলাদেশের সরকার অস্বীকার করছে? ফলে এই দুইয়ের টানাপোড়েনের মাঝে পড়ে জিরো লাইনে নারী থেকে শিশু 8 থেকে 80 অনেকজন আছেন যাদেরকে সীমান্ত থেকে ভারতবর্ষের এপার থেকে ওপারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জিরো লাইনে বা জিরো পয়েন্টে তারা দিন কাটাচ্ছেন। বৃষ্টিতে ভিজছেন, খাওয়া দাওয়া ঠিকমতো জুটছে না, মাঠের মধ্যেই পড়ে থাকতে হচ্ছে, জমির মধ্যে পড়ে থাকতে হচ্ছে। এ যেন এক করুণ দৃশ্য। আর সেই করুণ দৃশ্য দেখে এবার জাতিসংঘ রিয়্যাক্ট করলো। তাতে তারা বলছে ভারত এবং বাংলাদেশের একসাথে বৈঠক করে আলোচনায় সমাধান দরকার। যদিও ভারতবর্ষ বলছে এর আগেই তো বিজিবি এবং বিএসএফ দিল্লিতে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ কোনো কথা শোনেনি। বিএসএফ দেখিয়েছিল, বুঝিয়েছিল আইন মেনে কিভাবে তারা কাজ করছে। এবং এই যে বাংলাদেশি নাগরিকদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে, বাংলাদেশের উচিত সমস্ত নিয়ম আইনকে গুরুত্ব দিয়ে এই সমস্ত মানুষগুলোকে গ্রহণ করা এবং সসম্মানে তাদেরকে বাংলাদেশে বাস করতে দেওয়া। আদতে তো এরা বাংলাদেশি নাগরিক। জাতিসংঘের কাছে কিন্তু এমন অনেক তথ্য, এমন অনেক ডকুমেন্ট ইতিমধ্যেই ভারতবর্ষ সাবমিট করেছে। তবুও জাতিসংঘ বলছে, জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি বলছে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে আলোচনা হওয়া দরকার। নিশ্চয়ই ভারতবর্ষ সেটা আবার বিবেচনা স্তরে দেখছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যে কবে বাংলাদেশের সঙ্গে আলোচনা করা যায় এবং সেই আলোচনার মধ্যে কি করা যায়। কিন্তু ভারতবর্ষের লাইন অত্যন্ত স্পষ্ট, অনুপ্রবেশকারীদেরকে আমরা দেশে নেব না। তাদের ডকুমেন্ট নেই, তারা বাংলাদেশ থেকে এসেছেন, আকাট্য তথ্য প্রমাণ রয়েছে, তাই তারা আন্তর্জাতিক আইন, সীমান্ত আইন এগুলোকে গুরুত্ব দিয়ে তারা ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ জাতিসংঘের কাছে কিছু দেখাতে পারছে এই ধরনের ডকুমেন্ট? এই যাদেরকে সীমান্তের ওপারে পাঠানো হচ্ছে, বাংলাদেশ বলছে পুশ ইন, 36টা জায়গায় পুশ ইন আটকে দিল বাংলাদেশ, এরকমও তথ্য তারা দেশে বের করেছে যে 36টা জায়গায় বিএসএফ লোক ঢুকিয়ে দিচ্ছিল, সেই পুশ ইন নাকি আটকে দিয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আরে লোক ঢুকিয়ে দিচ্ছিল, এই লোকগুলো কাদের? জাতিসংঘের কাছে ইনিশিয়াল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশ বলতে পারবে কি এই যে
বিএসএফ যে সমস্ত মানুষজনকে, লোকগুলোকে সীমান্তের ওপারে পাঠাচ্ছে, তারা বাংলাদেশি নয়? বুকে হাত দিয়ে বাংলাদেশ বলতে পারবে তারা বাংলাদেশি নয়? জাতিসংঘ যখন জানতে চাইবে বাংলাদেশের কাছে যে এই লোকগুলো কারা, যারা জিরো লাইনে দিন কাটাচ্ছে, যাদের প্রতি অমানবিক আচরণ করছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তারা কারা, কোন দেশের লোক? বাংলাদেশ নয়? বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা বাংলাদেশের সরকার এটা বলতে পারবে তো? ভারতবর্ষর বৈঠক করতে কোনো অসুবিধা নেই। জাতিসংঘ বলেছে ইউনাইটেড নেশনের কথাকে গুরুত্ব দেবে ভারতবর্ষ, নিশ্চয়ই আলোচনা করবে, কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টে ভারত অনড় থাকবে। ভারত অনড় থাকবে তার স্ট্যান্ড পয়েন্ট। বাংলাদেশকে পরিবর্তিত পরিস্থিতিতে বুঝতে হবে, নিজের দেশের নাগরিকদেরকে স্বীকার না করা, অস্বীকার করা, এটা মানবতা বিরোধী কাজ করছে। ইউনাইটেড নেশনে সেটা জানাবে ভারতবর্ষ যে একটার পর একটা মানবতা বিরোধী কাজ করছে বাংলাদেশ। নিজের দেশের নাগরিককে তারা গ্রহণ করছে না। বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা আবার বুক ফুলিয়ে বলছে 36টা জায়গায় বিএসএফ এর পুশিন আটকে দিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আরে ভাই, তোমার দেশের লোক তারা কোনো না কোনো সময় কাঁটাতার তোপকে এখানে ঢুকে পড়েছিল। দীর্ঘদিন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে পরিষেবা নিচ্ছিল, সরকারি পরিষেবা নিচ্ছিল। আজকে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে গেছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, যে তারা এদেশের নাগরিক নয়, নির্দিষ্ট ডকুমেন্ট নেই তাদের, তারা বাংলাদেশের নাগরিক। তারা নিজেরা বলেছে, কেউ ঢাকা, কেউ রংপুর, কেউ ফরিদপুর, এই সমস্ত জায়গা থেকে তারা একটা সময় এসছে, কোথাও কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে, কোথাও কাঁটাতারের তলা দিয়ে গলে চলে এসেছে। তাহলে এই বাংলাদেশিদেরকে আপনারা না নিয়ে তাদেরকে জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে ফেলে রেখেছেন, এর দায় কে নেবে? এই মানবতা বিরোধী কাজের দায় কে নেবে? বাংলাদেশ নেবে? জাতিসংঘের কাছে সেই কথা বাংলাদেশ কি জানাচ্ছে? বাংলাদেশ তার মতো করে প্রেজেন্টেশন করছে যে ভারত নাকি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, পুশিন এই বিতর্ক বন্ধ করা হোক, তাই জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চাইছে তারা। নিশ্চয়ই জাতিসংঘ হস্তক্ষেপ করুক। ভারতবর্ষ কিন্তু আলোচনায় বাংলাদেশকে সরাসরি তাদের অবস্থান স্পষ্ট করে দেবে। নিশ্চয়ই চেষ্টা হচ্ছে, দুদেশের কূটনৈতিক পর্যায়ে চেষ্টা হচ্ছে, ভারত এবং বাংলাদেশ আরও একবার বৈঠকে বসুক, বৈঠকের মাধ্যমে গোটা বিষয়টা স্বচ্ছতার সঙ্গে আলোচনা হোক। কিন্তু তারপরেও যদি বিষয়টা না থামে, তাহলে কিন্তু জাতিসংঘের কাছে আরও সবটা তথ্য ভারতবর্ষ পৌঁছে দেবে এবং বাংলাদেশকে জিজ্ঞেস করা হোক, জাতিসংঘের কাছে এই জোরালো দাবি জানাবে ভারতবর্ষ। এই যে বিষয়টাকে নিয়ে অহেতুক বাংলাদেশের সংসদ উত্তাল হচ্ছে, বিভিন্ন সাংসদরা তারা উত্তাল করে তুলছেন, মৌলবাদী শক্তি তারা বাংলাদেশকে এই পুশ ইন বিতর্ককে সামনে রেখে উত্তাল করে তোলার চেষ্টা করছে, আবার যাতে বাংলাদেশ অস্থির হয়ে পড়ে এবং তার দোষ এসে যাতে পড়ে ভারতবর্ষের ওপর, এই চেষ্টাটা লাগাতার মৌলবাদী শক্তি বাংলাদেশে করে চলেছে। সেটাই রাশ টানার প্রয়োজন। জাতিসংঘ বলেছে চেষ্টা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে যাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে আবার বৈঠক হয় এবং বৈঠক থেকে যাতে সমাধান সূত্র বেরিয়ে আসে। কিন্তু এই মৌলিক বিষয়টাই আসতে হবে, তোমার দেশের নাগরিক তুমি কেন নেবে না? তোমার দেশের নাগরিক তুমি কেন অস্বীকার করছো? তোমার দেশের নাগরিক তুমি বলছো পুশ ইন ঠেকাতে হবে, অনুপ্রবেশকারী। এরা অনুপ্রবেশকারী কি করে হয়? যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছিল বর্ডার টোপকে, তারা অনুপ্রবেশকারী কি করে হয় বাংলাদেশের কাছে? কি করে বাংলাদেশের কাছে অনুপ্রবেশকারী? বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বাংলাদেশের তারেক রহমানের সরকারকে সেটা বোঝবার মতো সময় এসেছে। সেটা যদি না বোঝে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন চাপ তৈরি হচ্ছে ঠিক কথা, এবার কিন্তু ভারত যে চাপ তৈরি করবে সেটা কিন্তু পুশিনের থেকেও বড় চাপ। আর সেই চাপ বাংলাদেশ সামলাতে পারবে তো? এই মৌলিক বিষয়গুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে। জাতিসংঘের কাছে গেছো ভাই, ঠিক আছে, ভারতবর্ষ জাতিসংঘের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ সব কিছু দিয়ে রেখেছে, আলোচনা নিশ্চয়ই হবে। কিন্তু তারপরেও যদি বাংলাদেশ না শোধরায়, এই মানুষগুলোকে যদি তারা অ্যাকসেপ্ট না করে, মানবতা বিরোধী আচরণ যদি করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে ভারতবর্ষ। এটা একদম নিশ্চিত, একেবারে নিশ্চিত, আবারও নিশ্চিত, কথা বলে রাখা গেল। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদনের পর্যন্তই। আপনাদের সঙ্গে অন্য কোনো প্রতিবেদন নিয়ে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর স্বচ্ছ প্রতিবেদন
তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের প্রতিবেদন থেকে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।